ধীরে ধীরে ঠান্ডা মাথায় সবকিছু গুছিয়ে বিজয়ের দিকে যাচ্ছে জামাত। নির্বাচনে জামাতের অর্ধেক বিজয় হয়ে গেছে, বাকি বিজয় হবে 12 তারিখ। দর্শক, যদি বাংলাদেশে টাইমলি 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়, জামাত অত্যন্ত সুন্দরভাবে, চমৎকারভাবে, সাজানো গোছানো ভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিছু ভুল ত্রুটি, তাদের দুর্বলতা পরিলক্ষিত হয়েছিল, কিন্তু না, আমি যে কথাটা বলি, আল্লাহ জামাত ক্ষমতা দিবেন হয়তো, যার ফলে ভুল ত্রুটিগুলো সময় মতো সংশোধনের সুযোগ দেন। সবকিছু ওভারকাম করে জামাত জিতে যাচ্ছে। নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র সাবমিটের সময় জামাতের যথেষ্ট দুর্বলতা পরিলক্ষিত হয়েছিল এবং একটা হতাশার ভাব তৈরি হয়েছিল যে এতগুলো প্রার্থীর প্রার্থিতা বাতিল, কি হয়? হেভিওয়েট প্রার্থী মাহবুব আলম সালেহির প্রার্থিতা বাতিল, হেভিওয়েট প্রার্থী কর্নেল আব্দুল হকের প্রার্থিতা বাতিল, আরো কত, যে সে হামিদুর রহমান আজাদের বাতিল। একটা টেনশন, উত্তেজনা, এবং এটা নিয়ে আমাদের তীব্র সমালোচনা ছিল এবং হতাশাও ছিল যে এইটাই পারে না, সামনে বড় কাজ কি পারবে? না, সব পারছে। মুহূর্তের মধ্যেই কিছুটা অগোছালো পরিবেশ গুছিয়ে ফেলেছে, সাজিয়ে ফেলেছে। এখন ধীরে ধীরে বিজয়ের দিকে, মঞ্জিলে মকসুদে যাচ্ছে। কার্যত আমি যেটা দেখতে পাচ্ছি, জামাতের অর্ধেক বিজয় হয়ে গেছে, বাকি অর্ধেক বাকি আছে। বাকি অর্ধেক হবে 12 তারিখ। অলরেডি তো জামাত যে এগিয়ে গেছে তার প্রমাণ হচ্ছে এই যে নমিনেশন পেপার বাতিল হওয়া কিংবা রক্ষা হওয়ার যে হিসাব, তাতে জামাতের সবারটাই কিন্তু প্রায় টিকে গেছে। জামাতের একজন নিয়ে ঝামেলা আছে, ওটাও কোর্টের মাধ্যমে হয়তো ফিরে পাবে, কিন্তু বিএনপির বেশ কয়েকজন কিন্তু অলরেডি বাতিল হয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহ আসনে বিএনপির এমপি ক্যান্ডিডেট, হাসনাতকে ভালোভাবে চিনেছেন, আগে চিনতেন না, এখন তার ঘুম হয় না, তার প্রার্থীতা নাই। আরো দুইজনেরটা বাতিল হয়েছে। এই আপনার অল্প কয়েকজনেরটা আপনার দেখছেন যে বিএনপির অলরেডি ন্যায় বিচার হলে বিএনপির 15 থেকে 21 জন প্রার্থী বাতিল হয়ে যায় নির্বাচন থেকে। 21 জন মানে নির্বাচনই করতে পারবে না, ওই 21 জায়গায় তো জামাত অলরেডি জিতে গেছে হিসাব। কিন্তু কমপক্ষে 3 থেকে 4 জন অলরেডি আউট হয়ে গেছে, খেলতে নামার আগেই এমন ভাবে ইনজুর্ড যে আউট, সে আর খেলতে পারবে না। ওই জায়গায় জামাত জিতে যাবে। জামাত এনসিপি জোট সময় মতো এগিয়ে যাচ্ছে। তবে বিএনপি কি ওই 3-4 জনই ধরা খেয়েছে? না। দেখেন, নির্বাচন কমিশনের সাথে মির্জা ফখরুলের মিটিং এবং ছাত্রদলের মবের পর আব্দুল আউয়াল মিন্টু প্রার্থীতে ফিরে পেয়েছেন, তারটা বৈধ ঘোষণা করা হয়েছে। এরকম আরো কিছু যাদের বাতিল হওয়ার কথা তারা ফিরে পাচ্ছে, কিন্তু পেলেও অনেকে কিন্তু রিট করবেন যে নির্বাচন কমিশন ভুল সিদ্ধান্ত দিয়েছে। এবার কোর্ট এটা নিয়ে যাচাই বাছাই করে খুব স্বল্প সময়ের মধ্যে, এমনকি দেখবেন যে এরকম ঘটনা করতে পারে। এই যে আমি একটা কথা বলি যে নির্বাচন নিয়ে এখনো শঙ্কা আছে, এটা কেন বলি, এটার ভিত্তি কি? দেখেন, কোর্টের মাধ্যমেই অনেক কিছু করতে পারে। আপনি প্রচার প্রচারণা শুরু করলেন, এখন বিএনপির অনেকের বিরুদ্ধে অলরেডি রিট করা হয়েছে, আজকে কালকে করবে, যে এ আসলে ঋণ খেলাপি, কিন্তু তালিকাভুক্ত ঋণ খেলাপি নয়, তাকে ঋণ খেলাপি তালিকায় অন্তর্ভুক্ত করা হোক, সে এই কারণে নির্বাচন করতে পারবে না। এরকম নানান বিষয়ে রিট করা হতে পারে, কোর্টে দৃষ্টি আকর্ষণ করা হবে। এখন কোর্ট তো সকাল সন্ধ্যা রাত 2টার সময় কোর্ট চলবে, কোর্টের নিয়মে যে কোনো সময় রায় দিতে পারে না বা শুনানি গ্রহণ করতে, একটা প্রসিডিউর আছে তাদের। সেই জায়গায় এমন আছে যে প্রার্থী যেমন আব্দুল আউয়াল মিন্টু, যে প্রচার প্রচারণা চালাচ্ছে, সবকিছু চলছে, হঠাৎ করে একদিন শুনবেন যে আব্দুল আউয়াল মিন্টু নির্বাচন করতে পারবে না, তার নির্বাচন করার যোগ্যতা নেই, তার প্রার্থিতা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়। অনেক কিছুই সামনে দেখতে পারেন। বিএনপির সামনে বিপদ আর বিপদ। বিএনপির কমপক্ষে 15 থেকে 21 জন প্রার্থী টার্গেটে আছে, এবং যারা ন্যায় বিচার হলে নির্বাচন করতে পারবে না, তাদের মধ্যে 4 জন অলরেডি ধরা খেয়ে মাঠের বাইরে আছে। বাকি 11 জন হোক আর 16 জন হোক বা 17 জন হোক, তারাও ধরা খেতে পারে। তো বিএনপি তো এখানেই হেরে গেছে। জামাতের অর্ধেক বিজয় তো হয়ে গেছে, আর জামাতের বিজয়টা দেখেন, জামাতের কর্নেল আব্দুল হক, তার প্রার্থিতা বাতিল,
ষড়যন্ত্র, কিন্তু ফিরে পেয়েছে। এর মানে কোনো সমস্যা নাই, জিতে গেছে। জামাতের স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম সাইদ আনসারি বাতিল, পেয়েছে, হয়ে গেছে। এরপরে হামিদুর রহমান আজাদ বাতিল, কিন্তু সব ঠিক হয়েছে। মাহবুব সালেহের প্রার্থিতা ফিরে পাওয়া নিয়ে রাজনীতিতে তুমুল উত্তেজনা ছিল। জামাতের সবার দৃষ্টি ছিল ব্যারিস্টার মাহবুব সালেহের প্রার্থিতার দিকে। শেষ পর্যন্ত যে খবর, প্রার্থিতা ফিরে ফিরেন জামাত প্রার্থী মাহবুব সালেহ। এনসিপির প্রার্থী কাউকে কিন্তু আটকানো গেল না। এনসিপি যারা এমপি হতে পারবে সবাই ঠিক আছে, বহাল তবিয়তে আছে। তো দর্শক, এই যে মাহবুব সালেহের প্রার্থীতা ফিরে পাওয়া, এটা জামাতের অর্ধেক বিজয়। মাহবুব সালেহ নিজেই জিতবেন, এতে তেমন কোনো সন্দেহ সংশয় নেই। কুড়িগ্রাম ৩ আসনে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী মাহবুব আলম সালেহের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আলহামদুলিল্লাহ। রোববার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেসমেন্ট 2 এর অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে এই ঘোষণা দেন ইসি। এর আগে যাচাই বাছাই শেষে দ্বৈত নাগরিকত্ব জটিলতায় তার মনোনয়নপত্র বাতিল করে জেলা রিটার্নিং অফিসার। এখন জেলা রিটার্নিং অফিসার ডিসি, ওই ডিসি মহিলা যে আসলেই আওয়ামী দালাল, এটা তো এখন প্রমাণিত হলো যে মাহবুব সালেহের উপর অন্যায় করেছিল। এখন তার কোনো সন্দেহ সংশয় নেই। তাহলে ওই মহিলাকে এখন কি করা দরকার? দর্শক, এটা আশা করি সরকার বিবেচনা করবে। এরপর ইসিতে আপিল করেন তিনি। তার বিদেশি নাগরিকত্ব বাতিলের যথাযথ কাগজপত্র জমা না দেয় তার মনোনয়ন পত্র পেন্ডিং রাখে নির্বাচন কমিশন। পরে শুনানি শেষে চূড়ান্তভাবে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। তো এইটা এই মাহবুব সালেহের প্রার্থিতা ফিরে পেতে জামাতকে যথেষ্ট বেগ পেতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ফিরে পেয়েছে। সবগুলোই ফিরে পাচ্ছে, একটা নিজ জটিলতা, সেটা কোর্টের মাধ্যমে ফিরে পাবে। সব মিলিয়ে বিএনপির অনেকে একদম বাতিল, আর জামাতের সবাই ফিরে পাচ্ছে। জামাত তো অর্ধেক জিতে গেছে। আব্দুল ওয়াল মিন্টুর প্রার্থিতা বহাল। আসলে যাদের বেশি টাকা পয়সা থাকে তারা বাতিল হয়, এরকম আমরা দেখি নাই। আবার সরকারের খুব ঘনিষ্ঠ, যে বাংলাদেশ যদি কিনে ফেলতে হয়, বাংলাদেশ কিনে ফেলবো টাকা দিয়ে, তারপরও একটা দ্বীপ কেনার সামর্থ্য রাখে এই আব্দুল ওয়াল মিন্টু। বিভিন্ন দ্বীপ নিয়ে ঝামেলা আছে না, ফিনল্যান্ড অমুক তমুক, গ্রিনল্যান্ড দ্বীপ, ছোটখাটো ইন্দোনেশিয়ার কোন একটা দ্বীপ কিনতে পারে, এরকম টাকা আছে আব্দুল ওয়াল মিন্টুর। এত টাকাওয়ালা লোক, তারা অনেক কিছু ম্যানেজ করতে পারেন, আমরা জানি। তা আমরা বিশ্বাস করি এটা নতুন বাংলাদেশ। আব্দুল ওয়াল মিন্টুর বিরুদ্ধে কোর্টে রিট হতে পারে, সেখানে একটা সিদ্ধান্ত আসতে পারে। ওভারঅল নির্বাচনী প্রচার প্রচারণা শুরুর আগে জোটের যে খেলা এবং এই মনোনয়নপত্র বৈধ অবৈধ বা কারা ঋণ খেলাপি আর কারা বিদেশি নাগরিক, কারা জালিয়াতিকারী, এই সংক্রান্ত যে হিসাব নিকাশ যেটা আসলো, তাতে তো জামাতের অর্ধেক বিজয় হয়ে গেছে।